নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম তেল মশলা ছাড়া খুব সহজে একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্যে এখানে আমি একটা কাচের বোলে একটা ডিম আগে থাকতে ভেঙে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখন সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এরকম তেল মশলা ছাড়া যে এত সুন্দর টিফিন তৈরি হয়, ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ডিমটাকে এইভাবে একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। রোজ রোজ তেল মশলা না খেয়ে এই গরমে এরকম তেল মশলা ছাড়া টিফিন রেসিপি যদি একবার খাওয়া যায় বন্ধুরা, দেখবেন রোজ রোজ খেতে মন চাইছে। আর বানানোও খুব সোজা, খুব সহজে হয়ে যায়। আর যেহেতু ঘরে থাকা দুটি মাত্র উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, তাই কোনো রকম ঝামেলা হবে না এটা বানানোর। আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের যদি এইভাবে ফেটিয়ে নিতে অসুবিধা হয় তাহলে ডিমটা আর এই লবণ চিনি দিয়ে মিক্সারে একটু ঘুরিয়ে নেবেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। একদম সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ডিমটাকে কিন্তু আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। লবণ চিনি কিন্তু ডিমটার সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আটা। আটা তো সকলের ঘরে থাকে, একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দেবেন আর মেশাতে থাকবেন। রোজ রোজ রুটি তৈরি করতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না, এইভাবে বানিয়ে খাবেন। বানানোও খুব সোজা, খেতেও ভালো হবে। আর একটু আটা দিয়ে দেব। এখানে একটা ডিমে আমার 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ডিমের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো একটু করে জল। কোনো রকম গরম জল বা উষ্ণ গরম জল কিছুই দেওয়ার দরকার নেই। বাড়ির যে নর্মাল টেম্পারেচারে থাকা জল সেটাই দিয়ে দিলেই হবে। এখন জলটা দিয়েও এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না, আবার একদম হালকা হবে না। তবে সবসময় কিন্তু এটা সুন্দরভাবে ফেটাতে হবে, তাহলে এই টিফিনগুলো একদম তুলোর মতো নরম তৈরি হবে। একটু একটু করে জল দিয়েও আমি এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম একটা তারের মতন পড়ছে, এই যে, তার মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আসুন টিফিনগুলো তৈরি করে নেওয়া যাক। টিফিনগুলো তৈরি করার জন্য গ্যাস ওভেনে আগে থাকতেই আমি একটা অ্যালুমিনিয়ামের তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। তাওয়াটা কিন্তু খুব ভালো রকম গরম হয়ে গেছে। গ্যাসের জোরটাকে একদম লোতে দিয়ে দিয়েছি। এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, ব্যাটার থেকে চামচে করে এইভাবে নিয়ে এই তাওয়ার উপরে দিয়ে দেবো। চামচের পেছন দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন এইভাবে অল্প আছে কিছুক্ষণ হতে দেবো, তাহলে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে। কিছুক্ষণ রাখার পর আমি উল্টে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এখন এপিকটাও একটু সেঁকে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে। এখন এটা কিন্তু আমার হয়ে গেছে। আবারও আমি আরেকটা দিয়ে দেখে দিচ্ছি। দেখুন কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। আবারও আরেকটু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পর উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন ও পিঠটাও একটু সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা এরকম তেল মশলা ছাড়া টিফিন আপনারাও বাড়িতে খুব সহজে তৈরি করে নিন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এইভাবে অবশ্যই তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন।